যে খবরের দিকে নজর রাখবো, 30শে নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। 30শে নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। নির্বাচন কমিশন চিঠি দিয়ে রাজনৈতিক দলগুলিকে জানিয়েছিল, কিন্তু সেই সময় শেষ হওয়ার আগেই ভোটের দিন ঘোষণা করে দেওয়া হলো। 30শে নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে, চিঠি দিয়ে রাজনৈতিক দলগুলিকে জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু তার আগেই দেখা যাচ্ছে যে ভোটের দিন ঘোষণা করে দেওয়া হলো নির্বাচন কমিশনের, রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে। ঠিক এই জায়গায় কিন্তু প্রশ্ন উঠছে যে যেখানে 30শে নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলার কথা, নির্বাচন কমিশন নিজেই চিঠি দিয়ে আগে থেকে প্রকাশ করেছিল, রাজনৈতিক দলগুলোকে জানিয়েছিল, তার আগে তাহলে কি করে রাজ্য নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করে দিল? অ্যাসিস্ট্যান্ট এডিটর ইনপুট ঈশান দেব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন। ঈশান দেব, ঠিক এই জায়গাটাই প্রশ্ন, যেখানে নির্বাচন কমিশন চিঠি দিয়ে রাজনৈতিক দলগুলোকে আগে থেকে জানিয়ে দিল যে 30শে নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে, ঠিক তার আগে রাজ্য নির্বাচন কমিশন ভোটের দিন কিভাবে ঘোষণা করে দিতে পারবে? দেখো শ্রাবণী, ঠিক এই প্রশ্নটাই তুলেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন যে ভোটার তালিকা সংশোধনের কাজ যখন চলছে, সেই সময় সেই সংশোধনের কাজ শেষ হওয়ার আগেই কিভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া যায়। ভোটার তালিকা সংশোধিত হয়ে নতুন ভোটার তালিকা আসবে, অর্থাৎ কারা নতুন ভোটার হিসেবে ভোটার তালিকা জায়গা পেলেন, কারা প্রয়াত হয়েছেন, কাদের নাম বাদ গেল, কারা স্থানান্তরিত হয়েছেন এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে, সেই নিয়ে একটা ফ্রেশ ভোটার লিস্ট আসবে এবং তার ভিত্তিতে ভোট হবে, এটাই দস্তুর। কিন্তু সেই ভোটার তালিকা যখন সংশোধনের কাজ চলছে, সেই সময় কিভাবে ভোট ঘোষণা করে দেওয়া হলো, তাহলে কোন ভোটার তালিকার ভিত্তিতে এই কাজ হবে, এই ভোট গ্রহণ করা হবে, কোন ভোটার তালিকাকে রাজ্য নির্বাচন কমিশন অ্যাডাপ্ট করতে চলেছে, এই বিষয়টা যে সম্পূর্ণ অস্পষ্ট, সেই প্রশ্ন কিন্তু শোভন চট্টোপাধ্যায়, কলকাতার প্রাক্তন মেয়র এবং যিনি কলকাতার পুরো আইন বা নির্বাচনী আইন সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ, দীর্ঘদিন এই ইলেকটোরাল পলিটিক্সে থাকার কারণে তিনি কিন্তু এই প্রশ্ন এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে তুলেছিলেন। এবং এখন একটি চিঠি আমরা সামনে আনছি, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের তরফ থেকে এই চিঠি দেওয়া হয়েছিল সবকটি রাজনৈতিক দলকে। এই চিঠির ওপরে লেখা রয়েছে যে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, আরএসপি, সিপিআই, বিএসপি, এনসিপি সহ সমস্ত দলকে এই চিঠি পাঠানো হয়েছিল এবং একটি নির্দিষ্ট তারিখে তাদেরকে বৈঠকে আসতে বলা হয়েছিল। সেই বৈঠক কিসের জন্য? না, 1 নভেম্বর থেকে 30শে নভেম্বর, 1 নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে এবং সেই বিষয়ে আগে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে নেওয়ার জন্য গত 28শে অক্টোবর আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে তাদেরকে একটি বৈঠকে ডাকা হয়েছিল এবং সেই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল যোগ দেয়। এই চিঠি থেকে কিন্তু স্পষ্ট যে নির্বাচন কমিশনের তরফ থেকেই জানানো হয়েছে অফিসিয়ালি যে 1 নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। যেখানে এই কাজ চলবে অফিসিয়ালি জানানো হচ্ছে, সেখানে তার আগেই, কাজ শেষ হওয়ার আগেই কিভাবে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলো, এই প্রশ্নটা কিন্তু খুব বড় করে সামনে উঠে আসছে। থেকে যাচ্ছে ঈশান দেব, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এই বিষয়ে রিপাবলিক বাংলাকে ঠিক কি বলেছেন শুনে নেব। একটা ভোটার লিস্ট যখন ধরুন স্ক্র্যাপ করে দেওয়া হয় বা ভোটার লিস্টে সংশোধন, বিয়োজন বা অন্যান্য বিষয় হয়, নতুনভাবে নামের নথিভুক্তকরণ হয়, তার প্রক্রিয়া যখন একটা নির্দিষ্ট অটোনমাস বডি সেন্ট্রাল ইলেকশন কমিশন থেকে হচ্ছে, তাহলে সেখানে যে ধরনের সিদ্ধান্তটা হবে যে আমার নাম ঢুকলো, আমার নাম ঢুকলো না, আমার নাম বাদ গেল, আমার নাম বাদ গেল না, মৃত ব্যক্তির নাম বাদ গেল না, কে কোন জায়গা থেকে শিফট করেছে, সেইটা যে সিদ্ধান্ত হয় সেন্ট্রাল ইলেকশন কমিশন। আগে 1985 সালের গাস্টিন প্রেস থেকে কলকাতা পৌরসভার নিজস্ব ভোটার লিস্ট হতো। তাহলে এবারে সেই ভোটার লিস্টটা অ্যাডপ্ট করবে কবে, কোন সময় অ্যাডপ্ট করবে? ভোটার লিস্ট কি অ্যাডপ্ট করা হয়ে গেছে? যে ভোটার লিস্টটা অ্যাডপ্ট করা হয়েছে সেটা তার মানে সম্পূর্ণ নয়, যার জন্যই ভোটার লিস্ট
এই প্রসেস শুরু হয়েছে 30শে নভেম্বর পর্যন্ত। 30শে নভেম্বরের পর সেগুলোকে করা হবে, এনকোয়ারি করা হবে। এনকোয়ারি করে কারোর নাম নতুন করে উঠবে, যাদের 18 বছর ভোটাধিকার বা অন্যান্য কারণে হয়েছে তাদের নাম উঠবে। যাদের স্থান পরিবর্তন হবে, যারা মৃত ব্যক্তি বা চলে গেছে তাদের নাম সম্বন্ধে সিদ্ধান্ত হবে, একটা ফ্রেশ ভোটার লিস্ট বেরোবে। সেটা কবে বেরোবে? সেটা তো 18ই জানুয়ারি বেরোতে পারে, ফেব্রুয়ারিতে বেরোতে পারে, কারণ 30শে নভেম্বর শেষ হলে বিভিন্ন রাজনৈতিক দলের অপশন আছে যে তারা আবেদন করতে পারে। একেবারে যুক্তিসঙ্গত বিষয় কিন্তু তুলে ধরেছেন ঈশান দেব। আমরা দেখলাম যে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলার মুখোমুখি যেমনটা বললেন যে তাহলে কোন বিলটা অর্থাৎ কোন তালিকাটা নেওয়া হলো, অ্যাডপ্ট করা হলো, যেটা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি সেটা, তাহলে কিভাবে ভোট করা সম্ভব হবে এই অসংশোধিত তালিকাটি নিয়ে, কি বলবে? তাই অত্যন্ত টেকনিক্যাল একটা ঠিক, ফল্ট থেকে যাচ্ছে এর একদম। মধ্যে একটি টেকনিক্যাল ফল্ট থেকে যাচ্ছে এবং সেই ফল্ট নিয়েই প্রশ্ন তুলেছেন কলকাতার প্রাক্তন মেয়র। তার প্রশ্ন যে কোনো প্রশাসনিক কর্তার ঘরে বা ডিএমের ঘরে, কলকাতার পুর কমিশনারের ঘরে যদি কোনো একটা পুরনো ভোটার লিস্ট থাকে, তাহলে সেইটাকেই নতুন করে ছাপিয়ে কি ভোট করে দেওয়া সম্ভব? সেটা কি আদৌ নৈতিক হচ্ছে? যখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলে সেই সময়ে নির্বাচন ঘোষণা করা যায় না। ভোটার তালিকা সংশোধনের কাজ একবার শুরু হয়ে গেলে যতক্ষণ না সংশোধিত তালিকা নতুন করে প্রকাশ পাচ্ছে তার মাঝে কখনো নির্বাচনী নির্ঘণ্ট ঘোষিত হয় না। এইটাই এই কনভেনশনই বরাবর অনুসৃত হয়েছে। কিন্তু এবার সেটা ভেঙে দেওয়া হলো এবং ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হওয়ার আগেই নির্বাচন ঘোষিত হলো। সেখানেই প্রশ্নটা উঠছে যে কোন তালিকার ভিত্তিতে তাহলে ভোট গ্রহণ করা হবে। তাহলে যে সময় ভোট গ্রহণ করা হচ্ছে সেই সময় দাঁড়িয়ে নতুন যারা বৈধ ভোটার হওয়ার যোগ্য, যারা এবার কলকাতার পুর নির্বাচনে ভোট দিতে পারতেন বা যারা বৈধতা হারিয়েছেন, অর্থাৎ যারা কলকাতা থেকে অন্যত্র শিফট করে গিয়েছেন বা যারা প্রয়াত হয়েছেন, তাদের নামও তো তালিকায় থেকে যাবে। তাহলে সেই অসংশোধিত তালিকা নিয়ে ভোট কেন? এই প্রশ্ন কিন্তু কলকাতার প্রাক্তন মেয়র তুলেছেন এবং তারপরেই কিন্তু বিরোধী রাজনৈতিক শিবিরে তা নিয়ে জোর তোড়পাড় শুরু হয়ে গিয়েছে। সকলেই এই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে কেন এইভাবে অসংশোধিত ভোটার তালিকা নিয়ে ভোট করতে দেখেছি যাওয়া হলো। বিরোধীরা, বিশেষ করে বিজেপি, এই বিষয়টা সামনে আসছে যে কোথাও গিয়ে কিন্তু রাজ্য নির্বাচন কমিশন তাড়াহুড়ো করছে এবং সেখানে যে ভোটের দিনের ক্ষেত্রেও তারা যথেষ্ট তাড়াহুড়ো করেছে এবং প্রি পোলের ক্ষেত্রে কোনো সময় এখনো পর্যন্ত রাখা হয়নি এমনটা মনে করা হচ্ছে। এই বিষয়টা আরো একটা ইস্যু কি বিরোধীদের হাতে তুলে দিল? একেবারেই তাই। এই ইস্যু নিয়ে কিন্তু বিরোধীরা সরব হয়েছেন এবং কলকাতা হাইকোর্টে তুমি জানো ইতিমধ্যেই মামলাটি চলছে। কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন থাকাকালীনই কিন্তু নির্বাচনী নির্ঘণ্ট ঘোষিত হয়েছে। এখন বিজেপি সূত্রে যে খবর আসছে যে বিজেপির তরফ থেকে কলকাতা হাইকোর্টকে আবার জানানো হবে, এই পয়েন্টটা রেজ করা হবে যে ভোটার তালিকা সংশোধনের কাজ যখন চলছে, নতুন তালিকা যখন আসেনি সেই সময় নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হয়েছে। এটা আদৌ আইনি কিনা, আদৌ নৈতিক কিনা, রাজনৈতিক সদিচ্ছা কতটা, এই সমস্ত প্রশ্ন তারা তুলতে চলেছেন। এবং যদি কলকাতা হাইকোর্টে অবিলম্বে ইনজাংশন না পাওয়া যায় তাহলে আরও উচ্চতর আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনাও যে রয়েছে সে কথাও কিন্তু বিজেপির অন্দরে তা নিয়েও কিন্তু আলোচনা শুরু হয়েছে। যদিও এ নিয়ে বিজেপির তরফ থেকে এখনও কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি, কিন্তু বিজেপি নেতৃত্বের একাংশ যে সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনাও মাথায় রাখছেন সে কথাও কিন্তু বিজেপি সূত্রে সেই খবরও সামনে আসছে। শ্রাবণী, ঈশান দেব, রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া কি এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে? এখনো পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। কলকাতা প্রাক্তন মেয়র যিনি রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই পয়েন্টটা জানিয়েছেন, সেটা নিয়ে কিন্তু আজ সকাল থেকেই সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে। এবং তোমাকে যেটা জানাতে চাইবো যে এই যে ভোটার তালিকা সংশোধনের কাজ, এটা কিন্তু রাজ্য নির্বাচন কমিশন করতে পারে না, এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন করে। এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন তালিকা সংশোধন করে নতুন তালিকা প্রকাশ করার পরে রাজ্য নির্বাচন কমিশন সেই তালিকাকেই অ্যাডপ্ট করে। ফলে কোন তালিকা রাজ্য নির্বাচন কমিশন অ্যাডপ্ট করবে সে বিষয়ে কিন্তু এখন সবাই রাজ্য নির্বাচন কমিশনের জবাব চাইছেন যে কোন তালিকার ভিত্তিতে তারা ভোট করাতে চলেছেন। তবে সে প্রশ্নের জবাব এখনো দেওয়া বাকি। কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত অবস্থান স্পষ্ট করা হয়নি।
একবারে এই খবরের দিকে এবং এই বিষয়টির দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। ঈশান দেব চট্টোপাধ্যায় আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইনপুট আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন। আপনাদের আরও একবার আমরা জানিয়ে রাখি যে 30শে নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। নির্বাচন কমিশন চিঠি দিয়ে রাজনৈতিক দলগুলোকে জানিয়েছিল এবং সেক্ষেত্রে চিঠি দিয়ে রাজনৈতিক দলকে জানানোর পরে রাজ্য নির্বাচন কমিশন কিভাবে ভোটের দিন ঘোষণা করতে পারে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। তিনি কি বলেছেন আমরা শুনবো। আমি আগে দাবি রেখেছিলাম যে সব পৌরসভা একসঙ্গে হোক এবং নতুন ভোটার তালিকায় হোক। যে ভোটার তালিকা প্রসেসের মধ্যে আছে, আমি জানি না কোনটাকে ওনার আধার হিসাবে ধরছে, তো কর্পোরেশনের বা এতে যখন নতুন ভোটার তালিকা হচ্ছে সেটা কমপ্লিট হলে যে আমরা বলেছিলাম জানুয়ারিতে ভোট হোক, খসড়া ভোটার তালিকাকে ফাইনাল করে তারপরে ওটা লাগানো ওই ভোটার তালিকা দিয়ে হয়। তো এটাই বাস্তব, তা নাহলে বহু লোক যারা এখানকার নাগরিক তারা বঞ্চিত হবেন এখান থেকে ভোট দেওয়ার থেকে। আমরা কথা বলেছিলাম প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে। রিপাবলিক বাংলা মুখোমুখি হয়েছিল। শোভন চট্টোপাধ্যায় বেশ কিছু প্রশ্ন কিন্তু সামনে উঠিয়ে দিয়েছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে। তিনি কি বলেছেন শুনবো। তো বিধানসভায় যে ভোটার তালিকা ছিল তার ভিত্তিতেই ভোট হবে, অসুবিধা কি আছে তাতে? খুব হতে পারে, হ্যাঁ খুব খুব সম্ভব। কারেন্ট যেটা এক্সিস্টিং ভোটার তালিকা তার ভিত্তিতে হবে, এর মধ্যে কোনো কনফিউশনের কোনো স্কোপ নেই। ভোটার তালিকা সংশোধন একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার, হচ্ছে যখন হবে দেখা যাবে। নির্বাচন কমিশন চিঠি দিয়ে রাজনৈতিক দলগুলোকে যেখানে জানিয়ে দেয় যে 30শে নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে, সেই সংশোধিত ভোটার তালিকা আসার আগে কিভাবে রাজ্য নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করে দেয় এই নিয়ে প্রশ্ন উঠছে।